إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم في يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পর রাত রাতের পর দিন কখন চন্দ্র ওঠে কখন সূর্য ওঠে এই টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখে দিয়েছেন ওই আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মুহররম মাসের ফজিলত এবং মুহররম কেন্দ্রিক মুহররম মাসে যে একটা সময় আছে, যে দিন আছে আশুরার দিন, সে আশুরার ফজিলত এবং আশুরা কেন্দ্রিক কিছু কুসংস্কার এবং আশুরা কেন্দ্রিক শিয়াদের আকীদা এ বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আমার যে টাইম আছে ওই টাইমের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ।
কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার আগে পৃথিবী সৃষ্টি করেছেন। এই জমিন আসমান সৃষ্টি করেছেন। জমিন এবং আসমান মিলাইয়াই কি হইল? পৃথিবী। আসমানের নিচে জমিন, এবং এই জমিন এবং আসমানের যে বিষয়গুলি আছে সবগুলি হচ্ছে পৃথিবী। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করার সময়, ওই সময় আল্লাহ মানুষ সৃষ্টি করেন নাই। ওই সময় আল্লাহ মানুষ টাইম কিভাবে, দুনিয়াতে আসার পরে টাইম কিভাবে ঠিক রাখবে, সময়কে কিভাবে গণনা করবে, বৎসর কিভাবে গণনা করবে, মাস কিভাবে গণনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় থেকেই নাজিল করে দিয়েছেন। দুনিয়া সূচনা লগ্ন থেকেই মানুষ এখনো সৃষ্টি হয় নাই। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে গণনার মাস হলো ইসনা আশারা শাহরা, 12টা মাস। কয়টা মাস? 12 মাস। 12 মাসে বৎসর হয়। আল্লাহর কাছে গণনার মাস হলো 12 মাস। ফি কিতাবিল্লাহি, যেটা কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া এবং আসমান এবং জমিন সৃষ্টি করার দিন থেকেই আল্লাহ এই 12টা মাস সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে 4টা মাস হলো সম্মানী। একটা হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, যেটা এই মাস, আর আরেকটা হলো রজব। এই 4 মাসকে আল্লাহ সম্মান দান করেছেন। এই 4 মাসে যুদ্ধ কেতাল, এই মারামারি কাটাকাটি, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এই 4 মাসকে আল্লাহ সম্মানী বানিয়েছেন। তাহলে 12 মাস আল্লাহ দুনিয়া সূচনা লগ্ন থেকেই সৃষ্টি করলেন। সেটা বাংলা 12 মাস না, সেটা ইংরেজি 12 মাস না, সেটা হলো কি মাস? আরবি 12 মাস। তাহলে আল্লাহর সৃষ্টিকৃত আরবি 12 মাস, আল্লাহর বানানো আরবি 12 মাস, কোনো মানুষের বানানো না। মানুষে বাংলা মাস বানাইছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, মানুষে ইংরেজি মাস বানাইছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাস বানিয়েছেন, যেটা মুহররম থেকে শুরু হয়, যেটা মুহররম থেকে শুরু হয়। অতএব আরবি মাসের প্রথম যে মাস, আরবি বৎসরের মাস, যে হিজরি যে সন, যেটা আরবি সন, এই আরবি সনের প্রথম মাসের নামই হইল মুহররম মাস। বাংলা বছর কোন মাসটা কি শুরু হয়? বৈশাখ মাসটা কি? আমরা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সোজা উত্তর দিয়ে দেব যে বৈশাখ মাস থেকে শুরু হয়। কেন? যে আমরা বাঙালি, আমাদের বাংলা মাস স্মরণ রাখতে হবে না, নেই, এজন্য আমরা এটা স্মরণ রাখছি। আবার যদি জিজ্ঞেস করেন ইংরেজি মাস কখন থেকে শুরু হয়, ইংরেজি বছর কখন থেকে শুরু হয়, বলবে জানুয়ারি থেকে। এটা বাংলা ফারুক বা নাই ফারুক, ইংরেজি ঠিকই পারবে, ইংরেজি ঠিকই পারবে। আপনি যখন জিজ্ঞেস করবেন, আচ্ছা বলো তো আরবি সন, আরবি হিজরি কোন মাসটা কি শুরু হয়, আমার বিশ্বাস মনে হয় 100%-এর মাঝে 70% মানুষই পারবে না। 70-80% মানুষই পারবে না যে আরবি মাসে, আরবি বৎসরের প্রথম মাস কোনটি, এটা পারবে না। অথচ আল্লাহ বলছেন, আমি দুনিয়া সূচনা লগ্ন থেকেই, আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকেই মানুষ পৃথিবীতে এসে কিভাবে মাস গণনা করবে, বৎসর গণনা করবে, সেই সুবিধার্থে আমি আল্লাহ 12 মাস নাজিল করে দিলাম। তার মধ্যে হলো 4টা সম্মানী মাস, একটা হলো জিলকায়দা, আরেকটা হলো জিলহজ্জা, একটা হলো মুহররম, আরেকটা হলো রজব। আফসোসের বিষয়, আমাদের মুসলিম সন্তানেরা আরবি হিজরি সনের প্রথম মাস জানে না, আমরা ওটা তাদেরকে শিক্ষা দেই না। তো এই আরবি হিজরি সনের প্রথম মাসের নামই হইল মুহররম মাস। এই মুহররমে 10 তারিখ যে দিনটা আছে, এটাকে আরবিতে বলা হয় আশুরার দিন। আমরা জানি আরবির সংখ্যা, গণনার সংখ্যা, আশারা অর্থ কি? 10। আশারা অর্থ 10, তার মানে আশারা থেকে আশুরা, ওই 10ম দিন, মুহররম মাসের 10ম দিন, ওই দিনকে আশুরা বলা হয়। কেন ওই দিনকে আশুরা বলা হয়? কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল, এজন্য ওই দিন আশুরা না। কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল, এই জন্য ওই দিনকে সম্মান না। কারবালার ঘটনা আশুরার দিন সংঘটিত হয়েছিল, এই জন্যই ওই দিন সিয়াম পালন করা না। বরংস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন,
আল্লাহ রসুল গিয়ে দেখলেন মক্কার ইহুদিরা রোজা রাখে। মক্কার ইহুদিরা রোজা রাখে এই দিনে, আশুরার দিনে মক্কার ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। আল্লাহ রসুল ইহুদিদেরকে দেখলেন ওই দিন রোজা রাখে। ফাকালা মা হাযা, আল্লাহ রসুল বললেন মা হাযা, এরা এই দিন কেন রোজা রাখে, কারণ কি? এই দিন কেন রোজা রাখে, কারণ কি? কখন? যেই সময় আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, এখনো হাসান হুসাইনের শহীদ হয় নাই, কিন্তু এখনো ছোট্ট হাসান হুসাইন বিয়ে করছেন না এখনো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হিজরত করে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞেস করলেন, কালু হাদা ইয়াউমুন সালিহুন। সাহাবারা উত্তরে দিলেন যে এই দিন তাদের জন্য পবিত্র দিন, ইহুদিদের জন্য এই দিন পবিত্র দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা বলল, হাদা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম। আল্লাহ ওই দিন তাদেরকে, অর্থাৎ বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য তারা ওই দিন শুকরিয়াতান ফাসামাহু মূসা, ওই দিন মুসা আলাইহিস সালামও শুকরিয়াতান রোজা রাখেন। এবং মুসা আলাইহিস সালামের যারা অনুসারী বনি ইসরাঈল ইহুদি ছিল তারাও কি করত, ওই দিন রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো ভালো জিনিস। আল্লাহর শুকরিয়া হিসাবে তারা ওই দিন, যেহেতু মুসা আলাইহিস সালামকে তারা ওই আল্লাহ মুক্তি দিয়েছিলেন, অতএব ফাসামাহু, আল্লাহ রাসূল ওই দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এখনো রমজানের সিয়াম ফরজ হয় নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নির্দেশ দিলেন তারাও যেন কি করে আশুরার রোজা রাখে। তাহলে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে আশুরার রোজা প্রত্যেক মুমিনের উপর ফরজ ছিল, ওয়াজিব ছিল। যখনই রমজানের সিয়াম নাজিল হইল, ওই আশুরার সিয়াম ফরজ বাতিল হইয়া গেল, এখতিয়ার দেওয়া হইল কেউ যদি রাখে 1 বছরের গুনাহ তার মাফ হইয়া যাইব। কেউ যদি না রাখে গুনাহ হইতো না, তবে রাখে যদি 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে ইহুদিদেরকে দেখলেন রোজা রাখে, রাসূলুল্লাহ রোজা রাখলেন। এবং লাস্টে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে ওয়া আনা বিহাক্কে মুসা, আমি মুসা আলাইহিস সালাম তারার তুলনায়, মানে ইহুদিদের তুলনায় মুসা আলাইহিস সালামের উপর হকদার আমি হইলাম বেশি। আমি নবী, মুসাও নবী, অতএব নবী কি আছে, সম্পর্ক আছে। আর আমি হইলাম খাতামুন নবী, শ্রেষ্ঠ নবী। অতএব ইহুদিদের তুলনায় আমি মুসা আলাইহিস সালামের উপর হক রাখি বেশি। অতএব আমিও ওই দিন কি করব, রোজা, আশুরার দিন রোজা রাখলেন। তার মানে আশুরার সিয়াম পালন করা কারবালা কেন্দ্রিক না, কারবালার ঘটনার কেন্দ্র হইয়ানি না। ওই দিন মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে আল্লাহ তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দেওয়ার ফলে তারা ওই দিন শুকরিয়া হিসাবে কি করত, রোজা পালন করত। আল্লাহ রাসূল সেটা করলেন, রাখলেন। অতএব পরবর্তীতে যখন রমজানের সিয়াম ফরজ হইয়া গেল, তখন এটা এখতিয়ার দেওয়া হইল যে কেউ যদি চায় রাখতো রাখুক। ফজিলত আছে, কি ফজিলত? 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেন। 1 বছরের গুনাহ, আশুরার রোজা মুহররমের 10 তারিখ রাখলে কি হয়ে যায়, 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, আমরা যদি রোজা রাখি 10 তারিখ, ইহুদিরাও রাখে 10 তারিখ, তাহলে ইহুদিদের মতো আমাদের কি হইয়া গেল, সাদৃশ্য হইয়া গেল। অথচ শরীয়তের বিধান হলো ইহুদি খ্রিস্টানের কি করা, মুখালিফ করা। তাহলে তারাও 10 তারিখ রাখে, আমরাও 10 তারিখ রাখি, কারণ তাদের মতো তো আমাদেরও ইবাদত হইয়া গেল। আল্লাহ রাসূল বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিবুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল, ওই দিনকে সম্মান করে ইহুদি নাসারা রোজা রাখে,
আমরাও যদি ওই দিন সম্মান করে রোজা রাখি তাহলে তাদের মতো হইয়া গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাম ফাইদা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আগামী বছর আমি পাই সুবনাল ইয়াউমাত তাসি, 10 তারিখের লগে মিলাইয়া আমি 9 তারিখে কি করবো? রোজা রাখবো। তার মানে ইহুদি খ্রিস্টানরা শুধু 10 তারিখ রাখে, আমরা মুসলমান 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। ইহুদিদের কি হইয়া গেল? মুখালিফ হইয়া গেল, বিরোধ হইয়া গেল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করলেন যে যদি আমাদের ইবাদত, আমাদের আমল যেহেতু ইহুদি খ্রিস্টানের মতো হইয়া গেছে, অতএব আমরা তাদের বিরোধিতা করার দরকার। আগামী বছর যদি আমি বাঁচি, আমি 10 তারিখের লগে মিলাইয়া 9 তারিখও কি করবো? আরেকটা সিয়াম পালন করব। আল্লাহ রাসূল এই আশা করলেন। কালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আল্লাহ রাসূলের জন্য সেই বছর আর আসলো না। ওই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইন্তেকাল করলেন। হাত্তা তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেল। আল্লাহ রাসূল জানতেন না আগামী বছর বাঁচবেন না বাঁচবেন না, এটা আল্লাহ রাসূল জানতেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর পাই তাহলে আমি ওই দিনের সাথে 9 তারিখের সাথে কি করব? সিয়াম। কেন এটা আল্লাহ রাসূল বলছিলেন? যাতে করে ইহুদি নাসারা মানে ইহুদি খ্রিস্টানদের কি হয়, তাদের আমলের লগে আমাদের আমল যেন মিল না হয়, বিরোধ যেন হয়। আর এ যুগের মুসলমানরা, এ যুগের মুসলিমের সন্তানরা ইহুদিদের শিক্ষা, খ্রিস্টানদের শিক্ষা, ইহুদিদের স্টাইল, খ্রিস্টানদের স্টাইল, ইহুদি খ্রিস্টানের রীতিনীতি তারা ট্রান্সফার হইরা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আয়। আর আয়া তারা এটা তাদের শরীরে অ্যাপ্লাই করে, তাদের ঘরে অ্যাপ্লাই করে, তাদের সমাজে অ্যাপ্লাই করে। আর তারা বলে তারা নাকি পৃথিবীর সব থেকে সভ্য জাতি, এটা নাকি স্টাইল, এটা নাকি ভদ্রতার পরিচয়, এটা নাকি ভদ্র ফ্যামিলি যারা আছে এইভাবে করে। কানে দুল দিব, চুল মাঝখানো কত কাছে সাইডারে দি নাই, আবার চুলোর মাঝে সামনে দিব এক কালার, পিছনে আরেক কালার। মহিলারা পর্যন্ত পার্লারে যায়, আল্লাহ যে ন্যাচারাল ভাবে যে তাদের মাথার চুলের খালা দিছেন, খালা চুল পালা লাগে না, পার্লারে যায় লাল করে, নীল করে, সাদা করে। এই মহিলারা হয়তো আমাদের এলাকার মহিলারা বা হয়তো পার্শ্ববর্তী এলাকার মহিলারা, কিন্তু বাংলাদেশের মহিলারা অ্যাভেলেবেল এটা হচ্ছে যে আল্লাহ যেভাবে তার ন্যাচারাল সৃষ্টিগত ভাবে যে তার মাথার চুল দিয়েছেন কালো করে, ওই কালো চুল ওই মহিলার আর ভালো লাগে না। সে পার্লারে যাইয়া বিভিন্ন রং বিরঙ্গের ডিজাইন দিয়া তার চুলকে কালো চুল ভালো লাগে না, অন্য ডিজাইনের, অন্য ধরনের, অন্য আকারে আকৃতি করে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অবলম্বন করে আল্লাহ যে সৃষ্টি লগ্ন থেকে তার চুলের কালো একটা সৌন্দর্য দিয়েছেন, ওটা তার ভালো লাগে না। পুরুষরা কি করে যে না আমরা কি তা করতে হইব, চুল যখন সাদা হয়ে যাব ও সময় খালা করে লইতে হইব। চুল সাদা হরার লাগে খালা করে, অথচ খেজাব দেওয়া সুন্নত, মেহেন্দি দেওয়া সুন্নত, ওগুলি করে না। তো এই হচ্ছে আমাদের কালচার, মুসলিমদের কালচার। এটা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি তারা নিজের মধ্যে অ্যাপ্লাই করে আর বলে যে এটা এ যুগের স্টাইল এবং এটা ভদ্র ফ্যামিলির নিশানা, বড় লোক হল তোর খাম হইল এটা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রীতিনীতি তাদের বিরুদ্ধ করার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। বিবাহ বার্ষিকী পালন করা হয়, জন্মদিন পালন করা হয়। আচ্ছা, কেউ যদি 1 বছর বিবাহ, তার এই বিবাহ বার্ষিকী পালন করে, ওটা কিন্তু ইবাদতের নিয়তে পালন করে না। ইবাদতের নিয়তে পালন করলে না বেদাত হইতো, এমনি পালন করে বিবাহ বার্ষিকী। জন্মদিন, বাচ্চার জন্মদিনও কেক কাটে, এই ইবাদতের নিয়তে কাটে না, একটু আনন্দ ফুর্তি করে, সেলিব্রেশন করে। কিন্তু ইসলামী শরিয়া এটাকে মুসলমানদের জন্য এটাকে কেন ঠিক নাই বলা হয়? এজন্যই ঠিক না, এটা মুসলিমদের রীতিনীতি নয়, এটা কাদের রীতিনীতি নয়? মুসলিমদের রীতিনীতি নয়। এজন্য তারা এটা মুসলমানদের জন্য ঠিক নয়। কেন? ওটা বিজাতিদের কালচার, ওটা মুসলিমদের কালচার নয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি
তাহলে ইনশাল্লাহ 10 তারিখের লগে 9 তারিখও আমি মিলাইয়া একটা রোজা রাখবো, সিয়াম রাখবো। আল্লাহ রাসূল মারা গেলেন, ইন্তেকাল করলেন। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এজন্যে আশুরার সিয়ামের অনেক ফজিলত আছে। কেউ যদি 9 তারিখ না রাখে, উলামায়ে কেরাম বলছেন 10 তারিখ এবং 11 তারিখ রাখুক, মানে 10 তারিখের সাথে একটা মিলিয়ে রাখুক। মূলত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের কি হওয়া, বিরুদ্ধ হওয়া। তারা শুধু 10 তারিখ রাখে, আমরা মহরমের 10 তারিখও রাখবো, 11 তারিখে রাখবো, অথবা 10 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো। যেহেতু রসুল্লাহ এটা রাখছেন না, কিন্তু রসুল্লাহ আশা করছেন যে যদি আমি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি এটা রাখবো। কিন্তু আল্লাহ রসুল তো এই আগামী মহরম, আগামী আশুরা আসার আগেই ইন্তেকাল করে নিলেন। অতএব কেউ যদি রাখতে চায় দুইটাই মিলাইয়া রাখুক, 10 তারিখও রাখুক, 11 তারিখও রাখুক, অথবা 10 তারিখও রাখুক, 9 তারিখও রাখুক। তো এই সিয়ামের দ্বারা মানুষের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কয় বছরের গুনাহ? 1 বছরের গুনাহ। কি জাত গুনাহ? সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়। কবিরা গুনার লাগি তওবা শর্ত। কবিরা গুনার জন্য কি শর্ত? তওবা শর্ত। তওবা ব্যতীত বড় বড় গুনাহ যেগুলি আছে, বড় বড় পাপ যেগুলি আছে, ওই বড় বড় পাপ তওবা ব্যতীত আল্লাহ ক্ষমা করেন না। তওবা করে যতক্ষণ পর্যন্ত বান্দা ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই বড় বড় পাপ ক্ষমা করেন না। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছোট ছোট যেই সমস্ত গুনাহ আছে অনিচ্ছা সত্ত্বেও হইয়া যায়, অনেক সময় বেখেয়ালে, অনেক সময় এটা করার কথা ছিল না, এরপরেও হইয়া গেছে। তো এই ছোট ছোট যে গুনাহগুলি আছে, ছোট ছোট গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে 1 জুমা থাকে আর 1 জুমা, 1 নামাজ থাকে আর 1 নামাজ গুনার জন্য কাফারা হইয়া যায়, সেম আশুরার সিয়ামও 1 বছরের গুনাহ আর 1 বছর আওয়ার আগ পর্যন্ত কি হইয়া যায়? কাফারা হইয়া যায়, ক্ষমা হইয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ সিয়াম কেউ রাখতে চায়, রমজানের রোজার পরে যদি কেউ গুরুত্বপূর্ণ কোনো রোজা রাখতে চায়, সে যেন আশুরার রোজা রাখে, সে যেন আশুরার রোজা রাখে। আল্লাহ রাসূল বলছেন যে ফাকালা মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াওমা ইয়াতলুবু ফাযলুহু আলাল আইয়ামি ইল্লা হাযাল ইয়াওম ওয়ালা শাহরান ইল্লা হাযা শাহরা ইয়ানি রমজান। আল্লাহ রাসূল রমজান ছাড়া অন্য কোন রোজার ফজিলত আল্লাহ রাসূল মনে করতেন না। আশুরার রোজারে অন্য কোন রোজা, মানে রমজানের রোজা ব্যতীত অন্য কোন রোজার উপর আল্লাহ রাসূল কম ফজিলত মনে করতেন না। মানে আশুরার রোজা হচ্ছে রমজানের রোজার পরেই যদি কোনো শ্রেষ্ঠ বা মর্যাদা রোজা হয়, সেই রোজার নামই হচ্ছে আশুরার রোজা। অতএব আমরা এই সমস্ত হাদিসগুলি দ্বারা বুঝলাম যে আশুরার সিয়াম কারবালা কেন্দ্রিক নয়। কি কেন্দ্রিক নয়? কারবালা কেন্দ্রিক নয়। কারবালার প্রান্তে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ প্রায় 70 জন 72 জন সাহাবী, 72 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মানুষ শহীদ হয়েছিলেন, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই দিনকে কেন্দ্র করে কিছু সম্প্রদায় আছে, যেহেতু এটা আশুরার দিন সংগঠিত হয়েছিল, মুহররমের 10 তারিখ সংগঠিত হয়েছিল, এই দিনকে কেন্দ্র করে কিছু নামদারি মুসলিম আমি বললাম এজন্যই যে এই তাদের যে সমস্ত আকীদা বিশ্বাস আছে, এই আকীদা বিশ্বাস যদি আপনি শুনেন আপনি হয়রান হয়ে যাবেন। কেন এখন পর্যন্ত সারা বিশ্বের মুসলিমরা মিলে তাদেরকে কাফির ফতোয়া দিচ্ছে না? এই জঘন্যতম আকীদা এই শিয়াদের, যারা আশুরা কেন্দ্রিক এই কার্যক্রম করে, এটা হলো শিয়ারা করে। আর যারা আমাদের দেশে করে তাদের অনুকরণ করে তারা এই সমস্ত জিনিস করতেছে। এটা মূলত শিয়াদের কাজ, এটা কোনো মুসলিমদের কাজ হতে পারে না। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার 10 তারিখ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, এজন্যে আশুরার ফজিলত না। আশুরার ফজিলত সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই আশুরার ফজিলত। কিন্তু যারা শিয়া আছে
যারা রাসূলুল্লাহর ফ্যামিলিকে বেশি ভালোবাসে বুঝায়, বেশি ভালোবাসা বুঝাইয়া নামাজের লগেও লোক নাই, রোজার লগেও লোক নাই, কিন্তু তার রাসূলুল্লাহর সুন্নত ওই পালন করতে হে রাজি না। আর আশুরা আইলে দেখা যাইব যে রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর ফ্যামিলির প্রেমে পাগল। কালো কাপড় মাথায় পরে, কালো টুপি পরে, কালো জামা পরে বিভিন্ন ধরনের গান গাইয়া মাতম করা হয়, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ফাতেমা বলে যার যার বুকে মারা হয়, যার যার চেহারায় মারা হয়। কেউ কেউ ধারালো অস্ত্র দিয়া নিজের শরীরকে কত বিক্ষত করে রক্ত জড়ান। কারবালার প্রান্তে হুসাইন রক্ত জড়িয়েছেন, আমি কেন ওই দিন রক্ত জড়াবো না? এজন্য ব্লেড দিয়া নিজের শরীর থেকে রক্ত জড়ায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে পাগল হইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম বুঝাতে যাইয়া, অথচ এটা সরাসরি হারাম, এটা মুসলিমদের রীতিনীতি নয়। ওই দিন যেহেতু কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, মুসলিম হিসাবে তুমি তাদের জন্য দোয়া করো, মুসলিম হিসাবে তাদের শিক্ষা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, মুসলিম হিসাবে কিয়ামতের সময়ে যেন তাদের সাথে তোমার সাক্ষাৎ হয় সেই হিসাবে তুমি তাদের জন্য দোয়া করো। তুমি মুসলিম হিসাবে উনাকে রক্ত জড়ানো হয়েছে, তুমি কেন রক্ত জড়াইবা? উনাকে শহীদ করা হয়েছে, তুমি তাহলে তুমি শহীদ হয়ে যাও। শহীদ তো না, ব্লেড লইয়া নিজের শরীরে মারো। উনার গর্দন থেকে মাথাকে আলাদা করা হয়েছিল, হুসাইনের প্রেমে প্রেম পাগল হইয়া রক্ত জড়াও শরীর থেকে, মাথা তো গর্দনা তাকে সরাইতে পারো না। তার মানে যাতে মাতাল তালে ঠিক আছে। তো এই হচ্ছে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আশুরার দিন মুহররমের 10 তারিখ এই সমস্ত কাজ করে, এটা হচ্ছে তাদের একটা কুসংস্কার। অনেকে শহরে ডুলডফকি বাজাইয়া বড় আকারে তাজিয়া বানানো হয়, বড় আকারে তাবুজ তাবি এই তাবু বানিয়ে, ঘোড়া বানিয়ে, বাঁশ দিয়ে, কাগজ দিয়া এগুলি একটা জায়গার মধ্যে রাখা হয়, রেখে কিছু মুরসিয়া গাওয়া হয়, কিভাবে হুসাইনকে শহীদ করা হয়েছিল সত্য মিথ্যা মিলিয়ে, এবং মাঝে মধ্যে মুড়ি খই ছিটিয়ে দেওয়া হয়, সিন্নি ছিটিয়ে দেওয়া হয়। মানুষ এগুলি নিচ থেকে উঠিয়ে নিয়ে বরকতের জন্য মানুষ খায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা, যে আশুরা কেন্দ্রিক এই কাজগুলি করে তারা, যে সকাল থেকে নিয়ে একেবারে বিকাল পর্যন্ত, মানে শহরে মিছিল দেওয়ার আগে, এর আগে তারা কিছু কাজ করে ওটাকে মাঝখানে রেখে চতুর্দিকে হাসান হুসাইনের নামে মুরসিয়া বলে, তারপরে ওখানে সিন্নি দেওয়া হয়, ওটাকে বরকতম রূপ হিসাবে তারা নিয়ে খায়, ওটাকে রূপ মুক্তির জন্য খায়। নাউজুবিল্লাহ, এটা সরাসরি শিরিক। যারা এই সমস্ত কাজ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদদের দিনকে কেন্দ্র করে, এই জাতীয় আকীদা একমাত্র শিয়ারা লালন করে, আর কেউ লালন করে না। শিয়াদের কিছু আকীদা আমার খুতবার শুরুতেই বলেছিলাম যে শিয়া সম্প্রদায়ের কিছু আকীদা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে এই আকীদাগুলি তাদের কিতাবে উল্লেখ আছে, আমি পৃষ্ঠা সহ রেফারেন্স দেব। যখন এই আকীদাগুলি আমাদের সামনে প্রকাশ হবে, আমরা নিজে নিজেই তখন আমরা ফতোয়া দিতে পারবো যে তাদেরকে আমরা মুসলিম বলবো না কাফির বলবো। তারা মুসলিমের বাউন্ডারির ভিতরে আছেনি না নাই, তাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দেওয়া যাবে কি যাবে না, তাদের কিতাবে তাদের যে আকীদাগুলি লিখা হয়েছে ওখান থেকে আমি ইনশাআল্লাহ শিয়াদের 4টা আকীদা, 4টার মধ্যে প্রত্যেকটায় 4টা করে 4 16টা তাদের আকীদা আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক আকীদায় 4টা করে তাদের এই 4টা করে তাদের অপিনিয়ন আছে, এই 4টা প্রায় 16টা এই বিষয়গুলি আমি ইনশাআল্লাহ আমার এই সময়ের ভিতরে আলোচনা করব। তো শিয়াদের আকীদা যা, তাদেরকে এই আকীদার কারণে তাদেরকে কাফির, আমরা তাদেরকে কাফির বলতে আমরা দ্বিধাবোধ করব না। প্রথম নম্বর আকীদা হলো তাদের ধারণা, বর্তমানে আমাদের কাছে যেই কৃষ্ণপাড়ার কোরআন আছে 6666 আয়াত, এর মধ্যে কিছু মতানক্য আছে। তাদের ধারণা হচ্ছে এই কোরআনে মূলত 6666 আয়াত ছিল না,
এই কোরআনে প্রায় 13,000 আয়াত ছিল। যারা কোরআন একত্রিত করেছে মুহাম্মদের সাথীরা, তারা এই আরো 6,000 আয়াতে তারা লুকাই লাইছে। তারা এই লুকানির কারণে আমরা এই কোরআনকে মানতে পারি না। শিয়ারা বলে এই কোরআন অসম্পূর্ণ, কোরআন কমপ্লিট না, আনকমপ্লিট কোরআন। কারণ মূল কোরআনে 6,000 আয়াত আছিল, 13,000 বলে তারা যে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন একত্রিত করা হয়েছিল, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআনকে একত্রিত করে সারা বিশ্বে কোরআনের প্রচার প্রসার করা হয়েছিল। সমস্ত মুসলমানদের ঐক্যমতে যে কোরআনকে একত্রিত করা হয়েছে, আজও পর্যন্ত 1400 বছর পর্যন্ত এই পর্যন্ত কোরআনের কেউ কোনো একটা মূল ত্রুটিও বের করতে পারতেছে না। এবং এই কোরআন দিয়া মুসলমানরা শত বছর ধরে কাফিরদের সাথে, বিধর্মীদের সাথে চ্যালেঞ্জ করে আসছে। ওই কোরআন সম্পর্কে শিয়াদের আকীদা হলো যে কোরআনে 6,000 আয়াত না, কোরআনে 13,000 আয়াত ছিল, বাকি 6,000 আয়াতগুলি মুসলমানরা এটাকে খেয়ানত করেছে। মুহাম্মদের সাথীরা যারা কোরআনকে জমা করেছে তারা খেয়ানত করেছে। এটা তারা কোথায় লেখছে? তাদের একটা কিতাব উসুলে কাফি, এটার 671 নম্বর পৃষ্ঠায়। এটা হলো তাদের আকীদা। কি সম্পর্কে? কোরআন সম্পর্কে। কোরআন সম্পর্কে তাদের একটা আকীদা বললাম যে কোরআনে মূলত 13,000 আয়াত ছিল। তো এখন বলেন যে মুসলমানরা নিজেদেরকে মুসলমান দাবি করবে আর বলবে কোরআন এটা হাসা না, কোরআনের মাঝে মিশা আছে, কোরআনের আয়াতগুলি লুকাইলানি হইছে, কোরআনের মধ্যে খেয়ানত করা হইছে, ওই ব্যক্তির আর ঈমান থাকবনি? কোরআন সম্পর্কে শিয়াদের দ্বিতীয় আকীদা হইল, অথচ আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। তোমরা যদি সন্দেহ করো যে আমি যে কোরআন রাসূলুল্লাহর উপরে নাজিল করছি, সূরা বাকারার আয়াত, পারলে তার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। কুরআনুল কারীমের যে সূরা বলা হয় কিতাতুম মিনাল কোরআন, কোরআনের একটা অংশকে বলা হয় সূরা। 114টা সূরা আছে, ছোট ছোট সূরাও আছে। তো ছোট থেকে ছোট সূরা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন যে লইয়াও তোমরা। আজও পর্যন্ত কেউ পারছে না লইয়াই, তো বানাইতেও পারছে না কোরআনের মতো। তার মানে ওটা আল্লাহর কালাম, মানুষের কালাম নয়। কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর সিফত। কিয়ামতের মাঠে কিয়ামত আসলে, কিয়ামত যখন সংগঠিত হবে, ওই কোরআন ধ্বংস হবে না, ওই কোরআনকে আল্লাহ উঠিয়ে নিবেন। এটা হলো মুসলমানদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন? যে আল্লাহর কালাম এটা হলো আল্লাহর গুণ, আল্লাহর সিফত আজলি আবদি, কিয়ামত পর্যন্ত ছিলেন, থাকবেন, কখনো ধ্বংস হবে না। যেভাবে আল্লাহ ছিলেন, থাকবেন, কখনো ধ্বংস হবেন না। সেই আল্লাহর জাত যেভাবে আজলি আবদি, আল্লাহর সিফতও আজলি আবদি, চিরস্থায়ী, কখনো ধ্বংস আসবে না। অতএব আল্লাহর কালাম যেহেতু, আল্লাহর কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর সিফত, এটাও আজলি আবদি। কিয়ামত হওয়ার সময় কোরআন ধ্বংস হবে না, কোরআন উঠিয়ে নেওয়া হবে। তো কোরআন সম্পর্কে এটা হলো শিয়াদের একটা আকীদা। দ্বিতীয় নম্বর আকীদা হলো কোরআন সম্পর্কে আমরা যে শিয়াদেরকে মুসলমান বলে থাকি, চিন্তা করেন তাদের এই আকীদাগুলি আছে। আকীদা যদি ঠিক না হয়, আপনি মুসলিম তাকে কিভাবে বলবেন? মুসলিম বলতে পারবেন না। এজন্য দ্বিতীয় নম্বর তাদের কোরআন সম্পর্কে আকীদা হলো কোরআনকে যারা একত্রিত করছে এরা দ্বীনের বন্ধু না, এরা ইসলামের শত্রু। এটা হলো তাদের দাবি যে যারা কোরআন একত্রিত করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে কোরআনকে একত্রিত করার নির্দেশ দিলেন। পরবর্তীতে উসমানের যুগে ওগুলিকে ব্যাপক আকারে করা হলো। তাদের শিয়াদের ধারণা হলো যে এই যে কাজ যারা করছে এরা ইসলামের বন্ধু না, এরা ইসলামের শত্রু। যে কোরআন যারা একত্রিত করেছে এরা মুসলমান, এরা দ্বীনের শত্রু, এরা দ্বীনের বন্ধু নয়। এটা হলো শিয়াদের কোরআন সম্পর্কে দ্বিতীয় আকীদা। এখন আপনারা বলেন যে কোরআন সাহাবারা একত্রিত করেছেন, কোরআনকে একত্রিত করার সময় কমিটি গঠন করা হয়েছিল, প্রত্যেকেই যাদের কাছে যারা
লেখা, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী নাজিল হলে সাহাবারা লিখে রাখতেন। কেউ ডালের মধ্যে রাখতো, কেউ পাতার মধ্যে লিখে রাখতো, কেউ হাড্ডির মধ্যে লিখে রাখতো। বড় বড় হাড্ডি ছিল, হাড্ডি কিন্তু শুকাইলে পাক হইয়া যায়। তো এইভাবে সাহাবীরা লিখে রাখতেন। কোরআনকে একত্রিত করার জন্য যখন কারি সাহেব 70,000 কোরআনের কারি মারা গেল এক যুদ্ধে, তখন উমর বললেন যে এভাবে যদি কোরআনের কারিরা, কোরআনের হাফিজরা মারা যায় তাহলে পরবর্তীতে আমরা কোরআন সংরক্ষণ করতে পারবো না। অতএব কোরআনকে ফর্ম আকারে নিয়ে আসা দরকার, লিখে একটা কোরআন আকারে নিয়ে আসা দরকার। তখন আবু বকর প্রথমে অস্বীকার করলেন, যেই কাজ রাসূলুল্লাহ করলেন না ওই কাজ আমি কিভাবে করব। তখন আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরামিরিতে আবু বকর চিন্তা করলেন যে আসলে ঠিকই আছে, কোরআন একত্রিত করার দরকার। অতএব সাহাবাদেরকে নিয়ে সমস্ত মুসলিমের ওই যুগের ঐক্যমতে কোরআনকে একত্রিত করা হইল। তার নামই হইল ইজমা। যদি কোনো মুসলমানরা কোনো বিষয়ে একমত হইয়া সিদ্ধান্ত নেয় তার নাম হইল কি? ইজমা। আর ইজমার জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত কোনোদিন ভুল কাজও একত্রিত হইতো নাই, মানে একমত হইতো নাই কোনো ভুল কাজও। সারা উম্মত একমত কোনো ভুল কাজে হবে না। আমার উম্মত যে একমত যদি হয়ে যায় কোনো কাজে, মনে করিলে এই কাজ সঠিক, তার নামই হইল ইজমা। তো ওই সময়ে সাহাবারা কোরআন একত্রিত করেছেন। আর শিয়াদের আকীদা হলো যে না, যারা কোরআনকে একত্রিত করছে এরা দ্বীনের দুশমন, এরা দ্বীনের বন্ধু না। এটা ইহতেজাজে তাবারি 30 নম্বর পৃষ্ঠায় এই কথাটা লেখা হয়েছে। শিয়াদের কিতাব, এগুলি শিয়াদের কিতাব, কিন্তু তাদের কিতাবে এটা লেখা হয়েছে। কোরআন সম্পর্কে শিয়াদের তৃতীয় আকীদা আমাদের জানা দরকার। মুহররম কেন্দ্রিক শিয়ারা যেই বিষয়গুলি জাতির সামনে প্রচার করতেছে যে হুসাইনের জন্য আশিক, আমরা হুসাইনের জন্য পাগল, রাসূলুল্লাহর ফ্যামিলির জন্য আমরা পাগল, তারা দ্বীনে ইসলাম সম্পর্কে কিভাবে তাদের আকীদা রাখে এটা আমাদের জানা দরকার, মুসলমানদের জানা দরকার। এই যে ইরানের শিয়ারা আছে তাদের আকীদা কিরকম, কি তাদের আকীদা, এই আকীদা থাকার কারণে আপনি শিয়াকে মুসলিম বলবেন না বলবেন না, এটা আপনারাই ফয়সালা করবেন যে এই আকীদা হচ্ছে শিয়াদের। কোরআন সম্পর্কে তৃতীয় আকীদা তাদের, মানে প্রত্যেকটা সম্পর্কে 4টা ধারণা আমি তাদের বলবো। কোরআন সম্পর্কে আকীদা, সাহাবী সম্পর্কে আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আকীদা, এবং মুসলমানদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সম্পর্কে আকীদা। মোটামুটি এই 4টা বিষয়ে তাদের আকীদাগুলি, তাদের অভিমত কি ওটা আমি আলোচনা করব। তো 3 নম্বর আকীদা কোরআনের ছিল। 4 নম্বরই হইল, 4 নম্বর হলো যে কোরআনের অনেক জায়গা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুছে দেওয়া হয়েছে। যে কোরআনের অনেক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল, ওই আবু বকর উমরের সাথীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কোরআনের অনেক জায়গা থেকে তারা মুছে দিয়েছে। অথচ কুরআনুল কারীমে একজন সাহাবীদের নাম পাইবেন, আর কারো সাহাবীর নাম নাই। সেই সাহাবীর নাম হলো যায়েদ। সেই সাহাবীর নাম হলো কি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই সাহাবী ব্যতীত আর কোনো সাহাবীর নামই নাই কোরআনও। রাসূলুল্লাহর নাম আছে কিন্তু সাহাবীর নাম নাই। তাদের দাবি হইল যে কোরআনও আলীর নাম মুছি দেওয়া হয়েছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালাউ ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, জিন্নাত এবং মানুষ দুইও জাতি একত্রিত হইয়া তারা যদি হারা জীবনও চেষ্টা করে কোরআনের মতো একটা বার্তনায় আনত। আর তাদের দাবি হইল তারা মুসলমানরা নাকি এই এত শক্তিশালী কালাম আল্লাহর এই ওহান্তাকে নাকি আলীর নাম মিটাইয়া দেওয়া হয়েছে, আলীর নাম মুছি দেওয়া হয়েছে। এটা হইল তাদের আকীদা। তো এই ছিল কোরআন সম্পর্কে তাদের 4টা আকীদা। 1 নম্বর আকীদা হইল কোরআনে 13,000 আয়াত আছিল, মুসলমানরা এগুলিকে বাদ দিলাইছে। 2 নম্বর হইল কোরআনে যারা কোরআনে একত্রিত করছে এরা দ্বীনের বন্ধু না, এরা দ্বীনের শত্রু। 3 নম্বর হইল কোরআনে এমন কথা আছে যেগুলি আল্লাহর পক্ষ থেকে নয়। কোরআনে এমন কিছু কথা আছে যেগুলি আল্লাহর পক্ষ থেকে নয়। ওরা আরবি জানতো, এরা কিতা করে লইছে, একত্রিত করে লইছে, তারা হারাই লইছে। অথচ এটা সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধ,
সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধ। যে আল্লাহ বলছেন যে যদি মনে করো এটা মুহাম্মদের কারোর কাছ থেকে বানাইলে এই তোমার দাবি যে নবীজি এটা কারোর কাছ থেকে শিক্ষা আনো নাই, এখন এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন, অসুবিধা নাই, তোমরাও লই আইও, পারলে তোমরাও লইয়াও। তো কাফিরের কথাও ছিল কোরআন নবীজি বানাইলেইছেন, শিয়ারাও বলে যে কোরআনে এমন এমন কথা আছে যেটা আল্লাহর পক্ষ থাকি নাই, মুসলমানরা এগুলিকে অ্যাড করেছে। তো এই ছিল শিয়াদের কোরআন সম্পর্কে 4টা আকীদা। দ্বিতীয় নম্বর শিয়াদের আকীদা হইল নবীদের মর্যাদা এবং তাদের দৃষ্টিতে ইমামদের মর্যাদা। এজন্য তাদের নেতার আগে কি লাগানো হয়? ইমাম। ইমাম আয়াতুল্লাহ খুমেনি কি লাগানি হয়? ইমাম লাগানি হয়। তো তাদের দাবি হলো যে নবীদের যেই মর্যাদা, তাদের যে ইমামরা আসন ইমামও হল তোর সেই মর্যাদা। এমনকি অনেক সময় নবীদের থেকেও তাদের ইমামদের মর্যাদা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে বেশি। এটা হলো নবী রাসূল সম্পর্কে শিয়াদের আকীদা কিরকম। এখন আপনি বলেন, কেউ যদি মনে করে যে নবী তাকি অমুকর মর্যাদা আল্লাহর কাছে বেশি, হইন তার ইমান থাকবো নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, পৃথিবীর যত নবী রাসূল আইছেন সমস্ত নবী রাসূলের সর্দার এবং খায়রুন নাস, এবং পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ থেকে উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ রসুলের ক্ষেত্রে তারা বলে যে নবীদের যেই মর্যাদা আছে আমরার ইমামদেরও মর্যাদা সেম সেম। এটা হইল নবীদের নবী সম্পর্কে আকীদা শিয়াদের। শিয়াদের 2 নম্বর আকীদা নবী সম্পর্কে কি? যে ইমামদের কোনো ভুল হয় না, যেমন ভাবে নবীদের কোনো ভুল নাই, নবীরা মাসুম। আমাদের ইমাম যে আমাদের নেতা যারা হবেন তাদেরও কোনো কি নাই, ভুল নাই। অতএব ইমামদেরকে আল্লাহ যেভাবে নবীদেরকে হেফাজত করেন গুনাহ থেকে, ভুল ত্রুটি থেকে, আমাদের ইমামদেরকেও আল্লাহ এভাবে হেফাজত করেন। ইমামদের কোনো ভুল নাই। কেন ভুল নাই? কারণ ইমামরা এরা হচ্ছে জাতির জন্য পথ প্রদর্শক। অতএব নবীদের যেভাবে ভুল নাই আমাদের ইমামরাও এভাবে ভুল নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত উম্মতরা আছেন কোন উম্মত হইতে পারতো না যে আমার ভুল হইছে না, কেউ এটা বলতে পারবে না। সবার মানুষ হিসাবে কারো না কারো কি আছে, কোনো না কোনো ভুল আছে। কেউ বলতে পারবে না যে আমি ভুলের ঊর্ধ্বে। কিন্তু তাদের দৃষ্টি হলো যে না, নবীগণ যেভাবে ভুলের ঊর্ধ্বে আমাদের ইমামও এভাবে ভুলের ঊর্ধ্বে, আমাদের ইমামদের কোনো ভুল নাই। ইমাম সম্পর্কে তাদের 3 নম্বর আকীদা। তো এখন আপনারাই ফয়সালা করবেন যে আপনি শিয়াদেরকে কাফির বলবেন না মুসলমান বলবেন। তাদের মতে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা প্রথম ইমাম, এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ইমাম, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ইমাম ছিলেন। এভাবে তাদের মতে যারা যারা তাদের মত অনুসারী আছে তারাই হইল ইমাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের পরিচয়ে অস্বীকার করে তারা নিজেদেরকে কি করলো? ইমামের পরিচয় দিল। ইমামের পরিচয় দিয়ে তাদের হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করলো? ইমাম বানাইলো এবং বলল যারা আলী হাসান হুসাইনকে ইমাম হিসাবে স্বীকৃতি দিবে না তারা স্বয়ং রাসূলকে অস্বীকার করলো, আর যারা রাসূলকে অস্বীকার করে তারা মুমিন নয়। এটা হলো তাদের দাবি। অথচ আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি মুসলিমদের 4র্থ খলিফা।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত তোমরা ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিন যারা আমার পরবর্তীতে খলিফা হবে তাদের সুন্নত ধরো। অতএব চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের জন্য খলিফা ছিলেন, এরপরে চুক্তির মাধ্যমে হযরতে মুআবিয়াকে দিলেন, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদকে যখন প্রেসিডেন্ট বানানো হইল তখনই মুসলমানদের মধ্যে ইখতিলাফ আইল। একগুলো বললেন যে না, মুসলমানরা যাকে সিদ্ধান্ত করে কি করবে খলিফা বানাইব আমরা তার হাতে বয়াত গ্রহণ করব, তারাই আমরা মুসলমানদের প্রেসিডেন্ট বানাইব। একগুলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্রে মানলো না, না মেনে ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করলো না, ইয়াজিদকে প্রেসিডেন্ট বানাইলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি আসেন ইরাকে, আমরা আপনার পক্ষে আছি, আমরা আপনার হাতে বয়াত গ্রহণ করে আপনাকে আমরা মুসলমানদের খলিফা নির্বাচন করব। আসলেন, আসার পরে ওখানে দুকা হলো, লম্বা করে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এভাবে আসলেন, আসার পরে দুকা হলো, শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে শহীদ করা হলো, মাথার গর্দনা থেকে মাথা আলাদা করে বিচ্ছিন্ন করা হলো। এই হচ্ছে কারবালার সংক্ষিপ্ত ঘটনা। পরবর্তীতে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের এই প্রতিশোধ দেওয়া হয়েছে পরবর্তী প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন তিনি। তো বলছিলাম ওই বিষয়টা তারা এভাবে হাইলাইট করে যে দেখো এভাবে আমাদের ইমামদেরকে কেউ মানতে হবে, যদি না মানে আমরা তাকে মুসলমান মনে করব না। 4 নম্বর হলো তাদের আকীদা, যেটা যে নবীর পরে পৃথিবীতে মর্যাদাওয়ালা একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পরে পৃথিবীতে মর্যাদাবান কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ বিভিন্ন হাদিসে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো আবু বকর হইতো। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কইছেন যে আমার পরে যদি নবুয়তের সিলসিলা বাকি থাকতো তাহলে উমর নবী হইতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের কাছে মর্যাদাবান কইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারা এটা মানে না যে না আমরা এটা মানতাম না, আমরা কইব যে রাসূলের নবীর পরে মর্যাদাবান হইলা আলী। যে এই কথা মানত না সে কাফের, যে কথা মানবে না সে কাফের। এই কথাটা তারা লেখছে তুহফায়ে হানাফিয়া 71 নম্বর পৃষ্ঠা। তো এই ছিল তাদের ইমাম সম্পর্কে তাদের আকীদা। শিয়াদের প্রথম হইল কোরআন সম্পর্কে আকীদা, দ্বিতীয় নম্বর আকীদা হইল তাদের ইমাম সম্পর্কে। 4টা আকীদা আমি বলবো ইনশাআল্লাহ শিয়াদের। 3 নম্বর হইল শিয়াদের আকীদা কি? 3 নম্বর শিয়াদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবী মুরতাদ হইয়া গেছেন একমাত্র 4 জন সাহাবী বাদে। মানে রসুলের ইন্তেকালের পরে যত সাহাবী আসলা কোন সাহাবী আর মুসলমান রইছেন না, শুধুমাত্র 4 জন সাহাবী মুসলমান ছিলেন, বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছেন। মুরতাদ মানে বুঝছেন নি, যারা মুসলমান আসিল পরে ইসলামের ফরজ কোনো বিধান অস্বীকার কইরা সে কি করলো, ওই দিন তাকে বারই গেল, তারই বলা হয় কি মুরতাদ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, যাকাত কালেকশন করার জন্য আমিল রাখতেন, উম্মাল। এরা বিভিন্ন এলাকা থেকে যারা যেসব পরিমাণের মালিক আছে, সম্পদের মালের মালিক আছে, তাদের কাছ থেকে যাকাত উসুল করে এনে বায়তুল মালে রাখতেন। ওখান থেকে ইসলামের কাজে, মুসলমানের কাজে ব্যয় করা হইতো। তো যাকাত কালেকশন করার যখন আবু বকরের যুগে সাহাবীরা যাইতেন, একগুলো সাহাবী তারা যাকাত অস্বীকার করা শুরু করলো। কেন? যে তারা বলল যে যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসলা ও সময় ছিল রাসূল ইন্তেকাল হয়ে গেছে, যাকাত দেওয়ার বিধান বাতিল, আমরা যাকাত দিতাম না। তার মানে তারা সরাসরি যাকাত দিতে অস্বীকার করলো, যাকাতের বিধানকে অস্বীকার করলো। এদেরকে বলা হয় মুরতাদ। এদেরকে বলা হয় কি? মানে ইসলামের কোন ফরজ বিষয়কে অস্বীকার করা, দিন থেকে বের হওয়া, তার নাম হইল মুরতাদ। মুরতাদের শাস্তি হইল তারে বন্দী হইরা রাখো, বন্দী হইরা তারে দাওয়াত দেও, বুঝাও, যদি বুঝে না নির্দিষ্ট মেয়াদে না বুঝলে
তাকে হত্যা করো। তো তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সব সাহাবী মুরতাদ হয়ে গেছেন, একমাত্র 4 জন সাহাবী এরা কিনা, এরা মুরতাদ না। 1 নম্বর হইল আলী, 2 নম্বর হইল হযরত মিকদাদ, 3 নম্বর হইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হইল তাদের আকীদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কোন সাহাবী আর মুসলমান নয়, মুরতাদ হয়ে গেছেন এই 4 জন বাদে। তো এটা হইল তাদের আকীদা, ছিল সাহাবী সম্পর্কে তাদের আকীদা। আরেকটা আকীদা হইল যে 3 খলিফা আলী ব্যতীত কারো ঈমান ছিল না। আবু বকর, উমর, উসমান, এই 3 খলিফার একমাত্র আলী ছাড়া আর কারো কি ছিল না, ঈমান ছিল না। সাহাবীদের সম্পর্কে তাদের এই আকীদা। প্রথম নম্বর আকীদা, এটা তারা কোথায় লেখছে যে তুহফায়ে হানাফিয়া 55 নম্বর পৃষ্ঠা, এই হচ্ছে শিয়াদের কিতাব। এখানে তারা লিখছে যে একমাত্র আলী ব্যতীত যে আরো 3 খলিফা আছেন, মুসলমানদের তো 4 খলিফা, ওই বাকি 3 খলিফার কোন আসিল না, ঈমান আসিল না। এটা হইল তাদের প্রথম আকীদা। 2 নম্বর আকীদা হইল আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর থেকে, তারা 2 জন অন্তর থেকে ঈমান গ্রহণ করেননি। কেন তারা ঈমান গ্রহণ করছেন? যে তারা ঈমান গ্রহণ করছেন যে রাসূলুল্লাহর পরে তারা ইসলামের পরবর্তী রাষ্ট্রনায়ক হইতো, ওই নিয়তে ওই খাইশে তারা কি করছে, ঈমান গ্রহণ করছে। এটা কাদের আকীদা? শিয়াদের। সাহাবী সম্পর্কে তাদের আকীদা যে আবু বকর এবং উমর তাদের ঈমান অন্তর থেকে ছিল না, বরঞ্চ তাদের ঈমান এই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে যাবে, পরবর্তীতে তারা রাষ্ট্রপ্রধান হইব, পরবর্তীতে তারা মুসলমানদের খলিফা হইল। আল জামিউল কাফি 62 নম্বর পৃষ্ঠা, শিয়াদের কিতাব, এখানে এটা উল্লেখ আছে। শিয়াদের 4র্থ নম্বর সাহাবী সম্পর্কে আকীদা, যেটা সাহাবী সম্পর্কে 4র্থ নম্বর আকীদা হলো যে জাহান্নামে একটা সন্দুক আছে, বাক্স আছে। জাহান্নামে একটা কি আছে? সন্দুক। ওই সন্দুকও 12 জন মানুষ বন্দী আছে। আগের উম্মতের 6 জন আর এই উম্মতের হইল 6 জন। আগের উম্মতের 6 জন বাদে এই উম্মতের 6 জন খেয়ে বলে 1 নম্বর হইল দাজ্জাল, 2 নম্বর হইল আবু বকর, 3 নম্বর হইল উমর, 4 নম্বর হইল আবু উবাইদা ইবনে জাররাহ, 5 নম্বর হইল সালিম, 6 নম্বর হইল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটা হইল এই জালাউল উয়ুন, তাদের একটা কিতাব। ওই কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় তারা লেখছে যে সাহাবী সম্পর্কে তাদের এই আকীদা যে জাহান্নামে একটা সন্দুক আছে, ওই সন্দুকে 12 জন মানুষ বন্দী, আগের উম্মতের 6 জন আর এই উম্মতের 6 জন। এর মধ্যে একজন হইল দাজ্জাল আর বাকি 5 জন হইল সাহাবা। এখন চিন্তা করেন, এই যে আকীদা, সাহাবী সম্পর্কে যাদের আকীদা, নবীজি সম্পর্কে যাদের আকীদা, কুরআন সম্পর্কে যাদের এই আকীদা, এই আকীদা যদি থাকে, তাদেরকে আপনি মুসলিম বলবেন কি বলবেন না? এটা হলো শিয়া সম্পর্কে এই শিয়াদের আকীদার এই 4টা বিষয়। 3টা বিষয় গেল, 4 নম্বর বিষয় হইল যে শিয়ারা কালিমার পরিবর্তন করা হয়েছে, তারা এই ধারণা করে। তারা ধারণা করে যে মুসলমানদেরকে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পরিবর্তন করা হয়েছে। মূল কালিমা কি ছিল? তারা বলে যে মূল কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ ওসি রাসূলুল্লাহ খলিফাতুন বিলা ফাসল, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আলী হইলা আল্লাহর বন্ধু এবং আলী হইলা রাসূলুল্লাহর ওসি, মানে রাসূলুল্লাহর ওসিয়ত হইল আমার পরে যেন আলী খলিফা হয়। এরপরে তারা বলছে খলিফাতু বিলা ফাসলিন, মানে আমার পরে ডাইরেক্ট খলিফা আলী হইবা, আবু বকর উমর উসমান না, কোনো এর মধ্যে কোনো স্পেস নাই, সরাসরি কি হইবা, আলী খলিফা হইবা। এটা হইল শিয়াদের আকীদা। তো এই সমস্ত আকীদা যেই সমস্ত শিয়ারা আর ওই শিয়া প্রেমিকরাই আশুরা কেন্দ্রিক, তারা যেই সমস্ত ইবাদত, যেই সমস্ত জিনিস করে, তাজিয়া বানায়, কালো কাপড় পরে, নিজের বুকে আঘাত করে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে বিভিন্ন দাঁড়ার অস্ত্র দিয়া, কেন?
ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্ত জড়িয়েছেন, এই ভেবে তারা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে এই বিশ্বাস দিয়া এরা হচ্ছে শিয়া সম্প্রদায়। আর এই শিয়া সম্প্রদায়ের আকীদা হইল এটা। আরো একটা আকীদা হইল মুতা সম্পর্কে। মুতা হইল টেকা দিয়া বিয়া করা, যে নির্দিষ্ট মেয়াদের লাগি 2 মাস 1 মাসের লাগি আমি তোমারে বিয়া করবো, অত টাকা তোমারে দিলাম, এটার নাম হইল মুতা নিকাহ। ইসলামে এক সময় এটা জায়েজ ছিল, পরবর্তীতে এটাকে হারাম করা হয়েছে। হারাম করার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল মুতার মাধ্যমে কোনো মহিলার যখন সন্তান হয় ওই সন্তানের বাবার পরিচয় পাওয়া যাবে না। কেন? 1 মাস 15 দিনের জন্য কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করে, আবার 1 মাস 15 দিনের জন্য আরো কারো কাছে যাইয়ে বিবাহ হবে, আবার এভাবে বসে সন্তান কার হইল তার ওয়ারিস সাব্যস্ত হবে না। এজন্য সন্তান মুসলমান ওই সন্তানের বাবাকে পরিচয় করা যাবে না। মুতা হারাম হওয়ার এর মধ্যে একটা রিজন হইল এটা। কিন্তু শিয়াদের আকীদা হইল মুতা করা জায়েজ। মুতা মানে বুঝছেন নি? মুতা বিবাহ, যে টাকা দিয়া নির্দিষ্ট সময়ের জন্য বিয়া করা। তাদের দৃষ্টি হইল মুতা নিকাহ যদি কেউ না করে তার ইমান কামিল হয় না। কি হয় না? কামিল হয় না। 4 বার যদি কেউ মুতা করিলেইতে পারে তার দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় সে পৌঁছে যাব। তো এই হলো শিয়াদের আকীদা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। তো এই মহরম কেন্দ্রিক, মহরম মাস চলে আসলে আশুরা কেন্দ্রিক যে শিয়াদের যে কার্যক্রম বোঝা যায়, যে এই কার্যক্রম যে তারা করে মূলত কারবালা আশুরাকে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। আশুরার যে ফজিলত, আশুরার যে গুরুত্ব, ওটা নবীজির আগে মুসা আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছিল। মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান ওই দিন সিয়াম পালন করেছেন। নবীজি হিজরতের পরে দেখলেন তারাও সিয়াম পালন করে। রাসূলুল্লাহ বললেন আমি মুসাকে ভালোবাসার ক্ষেত্রে অগ্রগামী বেশি, আমি নবী, আমি শেষ নবী, আমি হলাম নবীদের সর্দার। ওতে ইহুদিরা যেভাবে মুসাকে ভালোবাসে তার কি আমি বেশি ভালোবাসি, আমিও রোজা রাখবো। সাহাবীদেরকে নির্দেশ দিলেন রোজা রাখার। পরবর্তীতে রোজা ফরজ হইল, মুসলমানদের জন্য অপশন দিলেন কেউ যদি মনে চায় রাখুক, আশুরার রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই সবগুলো কিন্তু হাদিসের কথা আমি প্রথমেই বলছি, আমি আবার সংক্ষিপ্ত আকারে বলতেছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন আশুরার দিন তো ইহুদিরাও রোজা রাখে, অথচ আমাদের উচিত হইল তাদের বিরুদ্ধ করা। আল্লাহ রাসূল বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি আশুরার লগে মিলাইয়া 9 তারিখে রোজা রাখবো। আল্লাহ রাসূল পরবর্তী আগামী বছর পাইলেন না, ইন্তেকাল হইয়া গেল। এজন্য উলামায়ে কেরাম বলেন যে কেউ যদি চায় 9 তারিখ ও 10 তারিখ রাখুক, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রাখুক মহরমের, মূলত হচ্ছে তাদের বিরুদ্ধ করা আর কিছু না। রাসূলুল্লাহ কিন্তু রাখেন নাই। রাসূলুল্লাহ আশা পোষণ করছিলেন যে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমি ওটার সাথে মিলিয়ে রাখবো। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশুরার যে ফজিলত ওটা কারবালা কেন্দ্রিক নয়। আশুরার যে ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ওটার কেন্দ্রিক নয়। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগ থেকেই আশুরার ফজিলত চলে আসছে। অতএব কেউ যদি মহরম মাসের 10 তারিখে সিয়াম পালন করে 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আশুরা কেন্দ্রিক যত গলত কাজ আছে আমাদেরকে ওই কাজগুলি ছেড়ে দেওয়ার এবং সুন্নাহ মোতাবেক আশুরা পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।